गुरवे गौरचन्द्राय राधिकावै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। आराध्य भगवान् ब्रजशततनय तद्धाम बिन्दावनं काचित् उपासना वजवधूवर्गेण जाकल्पिता। श्रीमद्भागवतम् अमलपुराणं प्रेम पुमार्थमहान् श्रीचैतन्य महाप्रभु मतभेदं तत्रादर न परः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम्। আমরা সেই কার্তিক মাসের আজকে কত নম্বর দিন হয়ে গেল? আজকে মানে সপ্তম দিন দামোদর ব্রতের। তো আর রয়েছে আমি পুরীতে। পুরীতে সেই বড় সৌভাগ্য, দামোদর মাসে জগন্নাথ দর্শন, মহাতীর্থে স্নান। আজকে সকালে পৌঁছেছি এবং এখানে একটা গ্রুপ, কোথাকার গ্রুপ? কর্ণাটক না কোথাকার? এই ব্যাঙ্গালোর আশেপাশে, ম্যাঙ্গালোর আশেপাশে ভক্তরা এসেছেন। তাদেরকে তাদের সঙ্গে তাদের দর্শন করাচ্ছি বিভিন্ন স্থান। ইচ্ছা ছিল সেগুলো শোনাবো, কিন্তু কত কথা শুনবেন, দামোদর ব্রতের কথা শুনবেন তো না। গত রাত্রে আবার রাধাকুণ্ডের স্নান, রাধাকুণ্ডের ভিডিওটা নিশ্চয়ই পেয়েছেন আপনারা। রাত্রে নিশ্চয় স্নান করেছেন, মানসিকভাবে হোক বাহ্যিকভাবে হোক, যেভাবে স্নান করেছেন আমি পন্থাও বলেছি। আর বিভ্রান্ত দূর করে দিয়েছি যে না, রাধাকুণ্ডে স্নান করা উচিত। রাধাকুণ্ডে স্নান করলে তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। তো সে কথাও শুনেছেন। সেই জন্য পুরীর কথা তো আগে বলেছি, বা পুরী পরিক্রমায় যখন এই দামোদর ব্রতের পরে যাব, পুরীতে দর্শনীয় স্থানগুলো একটু একটু করে বলবো, যেখানে আপনি পুরী এলে আপনিও দর্শন করবেন, অন্যকে দর্শন করিয়ে কাহিনী শোনাতে পারবেন। তো যেটা আমাদের ধারাবাহিক আলোচনা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণ দশম স্কন্ধ নবম অধ্যায়ের কয়টা শ্লোক বাকি আছে। মা যশোদা কানাইকে বাঁধলেন। এই কটা শ্লোকে সুখদেব গোস্বামী যশোদা মায়ের গুণ কীর্তন করবেন।
কি ভাগ্যবতী মা যশোদা, পরম ব্রহ্ম, যে সকলের আরাধ্য, ব্রহ্মারও আরাধ্য, শিবেরও আরাধ্য, দেব দেবী, যোগী, ঋষি, মুনি, এবং তিনি তার মায়া শক্তির দ্বারা এই জগৎকে কিভাবে বন্ধন করে রেখেছেন, তাকে মা বাঁধলেন। তাই সুখদেব গোস্বামী বলছেন 20 নম্বর শ্লোকে, যাদের কাছে বই আছে দেখুন, নেমম বিরিঞ্চ ন ভব ন শ্রীরঙ্গ ন শ্রী রপঙ্গ সংশ্রয়া প্রসাদম লেভিরে গোপী যত্তৎ পাপ বিমুক্তিদাত। অনুবাদ: মা যশোদা জগতের মুক্তিদাতা কৃষ্ণকে, কৃষ্ণের কাছ থেকে যে অনুগ্রহ লাভ করেছিলেন তা ব্রহ্মা, মহেশ্বর, লক্ষ্মী দেবীও পান। সুখদেব গোস্বামী বলছেন ভগবান কৃষ্ণ নিজের মা যশোদাকে যা কৃপা করেছেন, বিশেষ করে এই লীলার মাধ্যমে আমরা যা দেখতে পাচ্ছি, যা অনুগ্রহ করেছেন, কৃপা করেছেন, সেই কৃপা তিনি ব্রহ্মাকেও দেননি, শিবকে দেননি, এমনকি তার নিজের বক্ষ বিলাসিনী লক্ষ্মী মাতাওকে দেননি। আর অপূর্ব লীলা ভগবানের। আমি প্রতিদিন 3-4 বার করে এই লীলা পড়ছি বিভিন্ন জায়গায়। এখন তো 2 দিনের জন্য পুরী এলাম, ছিলাম আসানসোল থেকে শুরু করলাম, দুর্গাপুর, পানাগড়, তারপরে মেদিনীপুর, নরঘাট, মেছেদা, তা হাওড়ার বেশ কয়েকটি জায়গা ঘুরলাম। এইখান থেকে ফিরে গিয়ে আবার মেদিনীপুরে প্রোগ্রাম শুরু হবে 16 তারিখ থেকে, একদম চলবে। প্রোগ্রাম লিস্ট আমার ফেসবুকে আছে, কোথায় কোথায় যাচ্ছি আপনারা দেখবেন, আসেন। প্রতিদিন 3-4টে করে প্রোগ্রাম করছি। এত লীলা, এত ভালো লাগছে। মা যশোদা গোপালকে বেঁধে দিয়েছেন, বেঁধে দিয়ে তার বন্ধুদেরকে অর্ডার করে গেছেন। আর মা যশোদা যখন বাঁধছেন, কৃষ্ণ কান্না করে মা রোহিণী, দাদা বলরামকে ডাকছেন, কিন্তু রোহিণীও ছিল না, বলরামও ছিলেন না। তারা আত্মীয় বাড়ি গিয়েছিলেন, তো কাছে কেউ ছিলেন না, কেউ আসেনি। আমার মনে হয় রোহিণী থাকলে, বলরাম তো নয়, রোহিণী থাকলে মা যশোদা মানতে পারতেন না, এটা কৃষ্ণও জানতেন। আর মা যশোদাও জানেন রোহিণী বললে আর বাঁধা যাবে না। তাই এটাও একটা লীলা যে তারা ভগবান কায়দা করে তাদেরকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে। তো সেইভাবে মা যশোদা বাঁধছেন কানাইকে, আর বাঁধতে পারছেন না। ভগবানের বিভূতা শক্তি, ভগবান বালক হলে কি হবে, একবার তো ভগবান তার ঐশ্বর্য প্রকাশ মাকে করেছেন। কথায় যখন সে মাটি খাচ্ছিল, তার বন্ধুরা এসে অভিযোগ করেছে, মা যশোদে তোমার কানাই মাটি খেয়েছে। কানাই কিন্তু মুখ খুলছে না, ওটা তুই মাটি খেয়েছ? তো বলরামও বলছে, হ্যাঁ কানাই আমার কথা না শুনে মাটি খেয়েছে। তো তখন বলছে, তোমার দাউ ভাই যে বলছে, দাউ ভাইও আমার প্রতি হিংসা করে এসব বলছে, আমি মাটি খাইনি। তখন মা বলে, তুমি মুখ খোলো। মুখ খুলছে না। যখন বাচ্চারা ওষুধ খাওয়ার ভয় মুখ খোলে না, তখন মা এই 2টো আঙ্গুল ইউজ করে, হ্যাঁ, এইখানে চেপে ধরলে মুখ খুলে যায়। যেই মুখ খুলেছেন, ভগবান কৃষ্ণ তার দিব্য ঐশ্বর্য, ব্রহ্মাণ্ড তার মুখের মধ্যে দেখেছেন। সেটা তো একবার কৃষ্ণ একবার মাকে আঁচ দিয়েছেন। আবার এখানেও কৃষ্ণের অনন্ত শক্তির মধ্যে বিভূতা শক্তি, এমন কোমরটাকে বাড়িয়েছেন, যত দড়ি আসছে কোলাচ্ছে না বাঁধতে। বিভূতা শক্তি কোমরটাকে এত ফুলিয়ে বাড়িয়ে দিয়েছেন, বাঁধতেই পাচ্ছেন না। যত দড়ি আছে, দড়ি দিয়ে বাঁধতে হয়রানি হয়ে গেছেন।
তারপরে কোনো গোপীরা এসে বলছেন যে ভালোই হয়েছে, আবার কোনো গোপী এসে বলছেন না না না, ভাগ্যদেবী মনে হয় এর বন্ধন লেখেনি, ছেড়ে দাও, তুমি বাঁধতে পারবে না। হ্যাঁ, আমাদের কানাই ছোট হলে কি সকলের আদরের, তুমি কি করে বাঁধবে ওকে, বাঁধতেই পারবে না। মা যশোদার জেদ হয়েছে, আমি বাঁধবই, তোদের বাড়ি যত দড়ি। আর ওরাও মজা হচ্ছে, দেখো আমরা দড়ি আনলেও তুমি বাঁধতে পারবে না, অসম্ভব। দেখি তারা দড়ি এনেছে, দেখো বাঁধা দেখি। আর মাও বলছেন যে পরেই হোক আমি বাঁধবো। এই যে মায়ের জেদ, গোপাল অনুমোদন, তাই দু আঙ্গুল শর্ট পড়তো। কেন? দুটো জিনিস লাগবে ভগবানকে পেতে গেলে। একটা হচ্ছে ভগবানকে পাওয়ার জন্য আমি প্রচেষ্টা করব, ভক্তি করব। আর দ্বিতীয় হচ্ছে ভগবানের কৃপা লাগবে। নিজের প্রচেষ্টায়ও ভগবানকে লাভ করা যাবে না, ভগবানের কৃপা দুটো যোগ হলে, প্রভুপাদ উদাহরণ দিয়েছেন আমাদের ভক্তটাকে এরকম করতে হবে। মর্যার নেই সাধনা আর মর্কটের নেই সাধনা। মর্কট মানে বাঁদর, মজ্জা মানে বিড়াল। বিড়াল যখন বাচ্চা প্রসব করে, বাচ্চাগুলো অসহায় থাকে, অন্ধ থাকে, মা বিড়াল তাকে মুখে কামড়ে এই ঘর ওই ঘর, ওই ঘর ওই ঘর, 7 ঘরে নিয়ে যায়। বাচ্চার কোনো প্রচেষ্টা নেই, মা তাকে নিয়ে যাবে। এটা গেল মজ্জা মানে বিড়াল। মর্কট বাঁদর কি করে? ও মার কোনো প্রচেষ্টা নাই, বাচ্চার নিজের প্রচেষ্টায় মাকে জাপটে ধরবে। মা এই গাছ ওই গাছ, এই বাড়ি ওই বাড়ি লাফ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। বানরের বাচ্চার নিজের প্রচেষ্টা, আর বিড়ালের বাচ্চার কোনো প্রচেষ্টা নেই, মার প্রচেষ্টা। প্রভুপাদ দুটোকে এক করেছেন, বলছে না আমাদের নিজের প্রচেষ্টাও লাগবে, ভগবানের কৃপাও লাগবে। বাচ্চার প্রচেষ্টা, মায়ের কৃপা, দুটো লাগবে। ধরুন আরো উদাহরণ দিলেন, আমি গাড্ডায় পড়ে গেছি, কুয়োতে পড়ে গেছি, তুমি নিজের চেষ্টায় উদ্ধার পাবে না। আবার কেউ যদি তোমাকে উদ্ধার করার জন্য দড়ি নামায়, তুমি দড়ি দিয়ে উদ্ধার হবে না যদি তুমি নিজের চেষ্টায় না ধরো দড়িটা। তাই এখানে 2 আঙ্গুল কমের সিদ্ধান্ত দিয়েছেন যে যে মা যশোদার প্রচেষ্টা, দৃঢ়তা, আমি বাঁধবই, ভগবানের করুণা, দুটো মিলিত আছে। নাং সুখাপ ভগবান দেহি নাম গোপিকা সুত জ্ঞানী নাম চাত্ম ভূতানাম যথা ভক্তি মতামিহ। যশোদানন্দন ভগবান শ্রীকৃষ্ণ স্বতঃস্ফূর্তি প্রেমময় সেবায় যুক্ত ভক্তদের পক্ষে যেরকম সুলভ, মনোধর্মী জ্ঞানী আত্ম উপলব্ধির প্রয়াসী তাপস অথবা দেহাত্ম বুদ্ধি ব্যক্তিদের পক্ষে দুর্লভ। তিনি ব্রজবাসীদের কাছে, ভক্তের কাছে যতটাই সুলভভাবে প্রকাশ করেছেন, অন্যান্যদের কাছে অতটা প্রকাশ করেন না। মায়ের হাতে বাঁধা পড়ে গেলেন, বেঁধে দিয়ে মা যশোদা গৃহকার্যে ব্যস্ত হয়ে গেলেন। কৃষ্ণস্তু গৃহকৃত্যেষু ব্যগ্রায়া মাতরি প্রভু অদ্রাক্ষী দর্জন পূর্বম গুহ কৌধনাত্মজ। মা যশোদা গোপালকে বেঁধে রেখে তার বন্ধুদেরকে সাক্ষী দিয়ে রাখে, কেউ যেন বাঁধন না খুলে, তোমরা সাক্ষী থাকবে। গৃহকার্যে ব্যস্ত হলেন, আর ভগবান তখন অসহায়। নজর পড়ল গৃহের উঠোনে দুটো জমল অর্জুন গাছ, দুটো অর্জুন গাছ, জমল অর্জুন গাছ। আজ তারা কবে থেকে পূর্বকল্প, যারা কোষাধ্যক্ষ কুবেরের পুত্র, কিন্তু নারদ মুনির অভিশাপে এখানে তারা গাছ হয়ে জন্মে আছে। তাদেরকে উদ্ধার করার ইচ্ছা হলো। পুরা নারদ শাপেন বৃক্ষতাং প্রাপিত মদাত নলকুবর মণিগ্রীব অবিতি খাত শ্রেয়ান্বিত। পূর্বজন্মে নলকূপ মণিগ্রীব নামে বিখ্যাত পুত্র দুজন
অত্যন্ত ঐশ্বর্যশালী এবং সৌভাগ্যবান ছিলেন, কিন্তু গর্ব অহংকারের ফলে তারা নারদ মুনির অভিশাপে বৃক্ষত প্রাপ্ত হয়েছিলেন। আর এর কাহিনী সুখদেব গোস্বামী বলছেন, আমি পরের অধ্যায়ে বলবো। এখন প্রসঙ্গ হচ্ছে কেন অভিশাপ হলো, এবং তার বিস্তারিত কাহিনী ভগবান বলবে, সুখদেব গোস্বামী বলবেন পরের অধ্যায়ে। এখন হয়েছে কি, মা যশোদা তো কাজে ব্যস্ত হয়ে গেছেন, বাচ্চাগুলোকে রেখে গেছে, আর হঠাৎ পৌঁছেছে বলরাম। বলরাম এসে দেখে, আর কৃষ্ণ বলরামকে দেখে আরো জোরে জোরে কাঁদছেন, আরো জোরে জোরে কাঁদছেন, অসহায়ভাবে কাঁদছেন। আর বলরাম কৃষ্ণের বাঁধন দেখে একদম রেগে, মানে ভগবান কৃষ্ণের একটু দুঃখ বলরাম সহ্য করতে পারেন না, একদম ক্রোধে আরক্ত নয়নে চিৎকার করছেন, চিৎকার। সে কি, আমার কানাইকে কে বেঁধেছে? কার এমন সাহস? জানে কানাইকে? এই যুগে যুগে অবতার হয়ে আসেন, হ্যাঁ, তিনি নরনারায়ণ ঋষি, তিনি কপিল দেব, তিনি রামচন্দ্র, তিনি পরশুরাম, নরসিংহদেব। আর আমাকে জানে না আমি কে, কি করতে পারি? আমি লক্ষণ, আমি শঙ্কর্ষণ, আমি অনন্ত শেষ। রেগে মেগে আর যত বলছেন, আর কাঁদছেনও। ভাইয়ের কান্না, ভাইয়ের কান্না দেখে নিজে কাঁদছেন আর রেগে মেগে আক্রোশ ঝাড়ছেন। কে কে? বাচ্চাদের মধ্যে একজন কানে এসে বলছে, দাও ভাই, মা বেঁধেছে। যেই মা বেঁধেছে শুনেছে, বলরাম একদিন চুপ হয়ে গেছে। বলরাম ঢোক গেলছে, মা বেঁধেছে, আমার তো কিছু করার নেই, মা বেঁধেছে। তোমাকে আমি বললাম কত করে বদমাশি করো না, বাড়ি বাড়ি চুরি করে খাও না, কথা শুনো না, হ্যাঁ, আমি কি করবো বলো? তুমি তো আমার কথা শুনো না, মার কথাও শুনো না, সবার জায়গায় বদমাশি। আর এই ভগবান কৃষ্ণ কানাইকে বলে দেন, কানাই আরো হাউ হাউ করে কাঁদছে বলরামকে দেখে। বলরাম সেই কানাইয়ের কান্না দেখে যে মা বেঁধেছে সেটাও আবার ভুলে গেলেন, আবার জোরে জোরে চিৎকার করেছে, আমাকে চেনে না বুঝি? হ্যাঁ, কার এমন সাহস হয়েছে যে বেঁধেছে? হ্যাঁ, দেখবে আমি পুরো ব্রজবাসী পুড়ে ছাই করে দেব যদি একবার অগ্নি উৎপন্ন করি। সাহস হয়ে গেছে। কানাই কে বেঁধেছে? কে বেঁধেছে? খুব জোরে জোরে চিৎকার করছেন। তখন মা যশোদা বেরিয়েছে। কে রে, কে এত চিৎকার করছো? বলে কে বেঁধেছে? বলে আমি বেঁধেছি। মাকে দেখেই বলরাম একটু থতমত খেয়ে গেল। তুমি জানো এই কানাইকে বাঁধার সাহস তোমার? এই কানাই নরসিংহ অবতারে পুরো ব্রহ্মাণ্ডকে জ্বালিয়ে এবং হরিণকেশ্বরকে বিদীর্ণ করে দিয়েছে। এই মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহদেব, রাম এই যুগে যুগে অবতারণ হয়ে আসেন। বুঝছে? তাই তুমি কে? আমি রামানুজ লক্ষণ, আমি শঙ্কর্ষণ, আমি অনন্ত শেষ, আমি সমস্ত বলের উৎস। একবার যদি ইচ্ছা করি অগ্নি উৎপন্ন করি, পুরো ব্রজবাসীকে পুড়ে ছাই করে, ব্রজকে পুড়িয়ে ছাই করে দেব। মা যশোদা আর চোখে তাকে বলরামকে বলছে, তাই সমস্ত সব অবতার আমার ঘরে জন্মেছে, হ্যাঁ, আর জায়গা পায়নি। লাঠি দেখেছো? লাঠি যদি বেশি চিৎকার চেঁচামেচি করো, বেশি বক বক করো, তোমাকেও বেঁধে রাখবো।
আর যেই লাঠি উঠিয়েছেন বলরাম তো ভয়ে পালিয়ে গেছে। তখন শুনিয়ে শুনিয়ে বলছে, এই নরসিংহ, হ্যাঁ, যদি ভগবান হয় চুরি করো কেন? কেন চুরি করো? তখন মনে পড়ে না ভগবান? একটা বিড়াল দেখেই মি মি করে আমার আঁচলে লুকিয়ে যায়, বলরামের আবার লেকচার, এ ভগবান, হ্যাঁ থাকো এখানে, যেরকম চোর বদমাস তোমার শাস্তি এটাই, এটাই তোমার উপযুক্ত শাস্তি। আর বলরাম কি বলরাম কানাইকে ইশারা করে বলছেন, দেখো তোমাকে অনেকবার সাবধান করেছে, শুনছো না। এখন দুষ্টমির উপযুক্ত সাজা মা বেঁধেছে, মায়ের বাঁধন তো আমি খুলতে পারবো না, অন্য কেউ বাঁধলে হতো। তো সবাই অপারক, বন্ধুরাও ভয়ে খুলছে না, বলরাম কাজ করলো না। তখন ভগবান অসহায়ভাবে হঠাৎ নজর পড়েছে দুটো গাছের প্রতি। নারদমুনি আশীর্বাদ দিয়েছেন, সেই গাছ দুটোকে আমি উদ্ধার করব, সেই কাহিনী কালকে পড়ি। আজকে যে পঞ্চম স্কন্ধের ধারাবাহিকতা আছে সেটাও একটু পড়তে হবে। যে বিশেষ করে পঞ্চম স্কন্ধে ব্রহ্মাণ্ডের গঠন। আজকে আমরা নতুন অধ্যায় পড়ব, পাতাল লোকের বর্ণনা। কালকের বর্ণনা আপনাদের মনে আছে, সব উপরের দিকে বর্ণনা শুনেছি। এখান থেকে সূর্যের দূরত্ব 1 লক্ষ যোজন, তার উপরে সূর্যের 2 লক্ষ যোজন উপরে হয়েছে কি বলে চন্দ্রের উপরে নক্ষত্র, চন্দ্রের উপরে, অর্থাৎ সূর্য থেকে 38 লক্ষ যোজন উপরে ধ্রুবলোক বা সেই যে শিশুমারের উপরে 1 কোটি যোজন ঊর্ধ্বে মহরলোক, তারপরে তপলোক, সত্যলোক, এগুলো আমরা শুনেছি। নিচে 70,000 যোজন দূরে অতল বিতল তল, এসব সপ্ত অধতল। তো সেইখানকার বর্ণনা শুরু হবে এই অধ্যায়ে। সূর্যের 10,000 যোজন নিম্নে রাহু এবং অতল আদি সপ্তলোকের বর্ণনা, সেখান থেকে পড়ি। শ্রীমদ্ ভাগবতম পঞ্চম স্কন্ধ চতুর্বিংশতি অধ্যায় প্রথম শ্লোক। এই অধ্যায়ে সূর্যের 10,000 যোজন নিম্নে রাহুর বর্ণনা রয়েছে এবং তল আদি সপ্ত অধলোকের বর্ণনা রয়েছে। রাহু সূর্য চন্দ্রমণ্ডলের অধদেশে অবস্থিত। রাহু যখন সূর্য চন্দ্রকে আচ্ছাদিত করে তখন গ্রহণ হয়। ঋজু ও বক্রভাবে রাহুর অবস্থিতি অনুসারে সর্বগ্রাস অর্ধগ্রাস, কখনো কখনো অর্ধগ্রহণ বা পূর্ণ গ্রহণ হয়। রাহু গ্রহের 10 লক্ষ যোজন নিচে সিদ্ধ, চারণ, বিদ্যাধরদের স্থান, তার নিচে যক্ষলোক, রক্ষলোক, তার নিচে পৃথিবী এবং পৃথিবী 70,000 যোজন নিচে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। এই সপ্ত পাতাল দৈত্য ও দানবেরা তাদের স্ত্রী পুত্রাদি সহ পরবর্তী জন্মের ভয়ে ভীত না হয়ে ইন্দ্র তর্পণে মত্ত থাকে। এই সমস্ত লোকে সূর্যকিরণ প্রবেশ করে না। নাগেদের মাথার মণির ছটায় অন্ধকার দূরীভূত হয়। এই সমস্ত স্থানের অধিবাসীরা জরাগ্রস্ত হয় না, ব্যাধির দ্বারা আক্রান্ত হয় না। তারা ভগবানের কালরূপী চক্র ব্যতীত কোনো কারণে মৃত্যু হয় না। কেবল ভগবানের কালের দ্বারা মৃত্যু হয়, এছাড়া কেউ মরতে পারে না। অতল লোকে এক দৈত্যের জিহ্বনের ফলে শৈরিণী, কামিনী, পুংশ্চলী এই ত্রিবিধা নারীর উৎপত্তি হয়। অতলের নিচে বিতলে হরগৌরীর অবস্থান। তাদের উপস্থিত বলে হাটক নামক এক প্রকার স্বর্ণ উৎপন্ন হয়।
বিতলের নিচে সুতল, যেখানে মহাভাগবত বলি মহারাজ বাস করেন। বলি মহারাজের ঐকান্তিক ভক্তির জন্য ভগবান বামন দেব রূপে তাকে কৃপা করেন। ভগবান বলি মহারাজের যজ্ঞে গিয়ে তার কাছে ত্রিপাদ ভূমি ভিক্ষা করেন। ভগবান বলি মহারাজের যজ্ঞে গিয়ে তার কাছে ত্রিপাদ ভূমি ভিক্ষা করেন এবং সেই অজুহাতে তার সর্বস্ব অপহরণ করে নেন। বলি মহারাজ সম্মত হলে ভগবান তার প্রতি প্রসন্ন হন এবং তার দ্বার পালন, সে কথা অষ্টম স্কন্ধে বিস্তারিত বর্ণিত হবে। এই অধ্যায়ের কথা সার পড়ছি। ভগবান যখন জড়সুখ প্রদান করেন তা তার প্রকৃত অনুগ্রহ নয়। দেবতারা তাদের ঐশ্বর্য গর্বে গর্বিত হয়ে ভগবানের কাছে কেবল জড় সুখেরই প্রার্থনা করেন, কারণ তাছাড়া অন্য প্রকার সুখের বিষয়ে তাদের জানা নেই। প্রহ্লাদ মহারাজের মতো ভক্তরা কিন্তু জড় সুখ কামনা করেন না, এমনকি তারা মুক্তিও কামনা করেন না, যদিও কেবল নাভাবাজ উচ্চারণ ফলে তারা অনায়াসে সেই মুক্তি লাভ করে। সুতলের নিচে তলাতল, যেখানে ময়দানব বাস করেন, মহাদেবের কৃপায় দানব সর্বদা জড় সুখে মত্ত, কিন্তু সে কখনো পরমার্থ সুখ লাভ করতে পারে না। তলাতলের নিচে মহাতল, যেখানে শত সহস্র ফণা বিশিষ্ট সাপেরা বাস করে। তলাতলের নিচে রসাতল, তার নিচে পাতাল, যেখানে বাসুকি তার সঙ্গীদের নিয়ে বাস করেন। বিস্তারিত আলোচনা হবে। সুখদেব গোস্বামী বলছেন, প্রথম শ্লোক, শ্রী শুক উবাচ অধস্তাৎ সবিতুর যোজনাযুতে সর্বানু নক্ষত্র বচরতিত্যেকে জহসাবমরত্যম গ্রহত্যম চালভত ভগবদনুকম্পয়া স্বয়ম সুরাপসদ সৈংহিকয় হিতদন্তর্তস্য তাত জন্ম কর্মাণি চপরিষ্টাদখ্যাম। অনুবাদে বলা হচ্ছে, শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, পৌরাণিকেরা বলেন যে সূর্যের 10,000 যোজন নিচে রাহু, মানে ভূতলের উপরে, কিন্তু রাহু ভূতল থেকে 1,00,000 যোজন উপরে সূর্য, তাহলে সূর্যের নিচে, সূর্যের 10,000 যোজন নিচে রাহু গ্রহ নক্ষত্রের মতো বিরাজ করছে। সেই গ্রহের অধিপতি সিংহিকানন্দন অসুরাধম দেবত্ব ও গ্রহত্ব লাভের সম্পূর্ণ অযোগ্য হওয়া সত্ত্বেও সে ভগবানের কৃপায় লাভ করেছে। তার কথা আমি পরে বর্ণনা করব। রাহু দেবতাও নয়, অসুরও নয়, মাঝখানে। গ্রহত্ব দেবতাও না, গ্রহত্ব না, মাঝখানে। রাহুর অবস্থান সূর্যলোকের 10,000 যোজন নিচে। 2 নম্বর শ্লোক, যদদস্ত রণে মণ্ডলম প্রতপতস্ত শরত যোজনাযুত মাচক্ষতে 12,000 সোমস্য 13,000 রাহোর্য পর্বণি তদ্ব্যবধানকৃত বৈরাণুবন্ধ সূর্য চন্দ্র মশাব বিধাবতী। তারপর উত্তপ্ত সূর্যমণ্ডল 10,000 যোজন ও চন্দ্রমণ্ডল 20,000 যোজন বিস্তৃত। সূর্য থেকে চন্দ্র বড়। রাহু মণ্ডলের বিস্তার 30,000 যোজন। রাহুর বিস্তার আরো বড়। পূর্বে অমৃত বিতরণের সময় রাহু সূর্য ও চন্দ্রের মধ্যে ব্যবধান সৃষ্টি করে শত্রুতা করতে চেষ্টা করেছিল। আপনারা এই কথা পড়বেন, যখন অমৃত উঠল সেই কুম্ভ থেকে, সমুদ্র মন্থন থেকে, সে অমৃত এলো। এখন অমৃত কে আগে খাবে? অসুররা বলে আগে খাবে, দেবতারা বলে আগে, অহংপূর্বক। তখন
সেখানে মোহিনী অবতার এলেন, ভগবানের এক অবতার মোহিনী। মোহিনী অবতার তিনি বললেন যে আমি ভাগ করে দেব, আমার উপরে ভরসা রাখো। মোহিনী রূপ লাবণ্যে মোহিত হয়ে অসুরা বলেন ঠিক আছে, অসুরা রাজি হলেন। কারণ অসুররা বেশি বেশি গর্জন করছিল এবং ডিস্টার্ব করছিল। তখন দুই দিকে পঙ্গদ বসিয়েছেন, একদিকে দেবতারা একদিকে অসুরা লাইন করে বসেছে। সেই মোহিনী প্রথম অমৃত খাওয়াতে শুরু করলেন দেবতাদের, অসুরদের বললেন দেখো উপরে জল পানিটা এদেরকে খাইয়ে দিয়ে নিচের যে গাঢ় মেন অংশ তোমাদেরকে দেব। যখন পরিবেশন হচ্ছিল, এই রাহু আর কেতু এরা উপলব্ধি করছিল যে আমাদেরকে তো বঞ্চনা করা হচ্ছে, পুরো অমৃত তো দেবতাদের খাইয়ে দেওয়া হচ্ছে। তখন তারা এসে এই দেবতালোকের লাইনে শরীর পরিবর্তন করে আত্মগোপন করে বসে গেছিল। আর তখন তারা চিনতে পেরে গেছিল, তখন তাদেরকে মোহিনী অবতার সুদর্শন দিয়ে শিরচ্ছেদ করেছেন। প্রভুপাদ ছোট তাৎপর্য দিয়েছেন, এখানে উল্লেখ করা আছে সূর্য 10,000 যোজন বিস্তৃত, চন্দ্র তার দ্বিগুণ 20,000 যোজন বিস্তৃত। এখানে দ্বাদশ শব্দের অর্থ 10-এর দ্বিগুণ অর্থাৎ 20। সে বিজয় ধ্বজের মতে রাহু চন্দ্রের দ্বিগুণ 40,000 যোজন। কিন্তু শ্রীমদ্ ভাগবতমে আপাত বিরোধের মীমাংসা করার জন্য বিজয়ধ্বজ রাহু সম্বন্ধে নিম্নলিখিত শ্লোকটি উল্লেখ করেছেন। রাহু সমর বীনাম তো মণ্ডলা দ্বিগুণোত্থিতাম। রাহুর আয়তন চন্দ্রের দ্বিগুণ, যা সূর্যের দ্বিগুণ। এটি ভাষ্যকার বিজয়ধ্বজের সিদ্ধান্ত। আরেকটা শ্লোক পড়ি। তন্নিঃশম্যে ভয়ত্রাপি ভগবতা রক্ষণায় প্রযুক্তং সুদর্শনম নাম ভাগবতম দ্বৈতমস্ত্রম তত্তেজসা দুর্বিষহম মুহু পরিবর্তমানভ্যবস্থিত মুহূর্তম দ্বিজমানশ্চকিত হৃদয় আরাদেব নিবর্ততে তদুপরাগমিতি বদন্তি লোকাহ। চন্দ্র ও সূর্যের কাছে রাহুর আক্রমণের কথা অবগত হয়ে ভগবান বিষ্ণু চন্দ্র সূর্যকে রক্ষা করার জন্য তার শক্তিযুক্ত পরমপ্রিয় সুদর্শন নামক অস্ত্র প্রয়োগ করেন। রাহু এসেছিলেন চন্দ্র সূর্যের মাঝখানে বসে খাওয়ার জন্য, চন্দ্র সূর্যকে আক্রমণ করার জন্য। অবৈষ্ণবদের সংহার করার জন্য প্রচণ্ড তাপ ও জ্যোতি সমন্বিত সুদর্শন রাহুর কাছে অসহ্য হয়েছিল। তার ফলে সে ভয়ে পলায়ন করেছিল। রাহু যখন সূর্য চন্দ্রকে আক্রমণ করে তাকে গ্রহণ বলা হয়। গ্রহণ। প্রভুপাদ তাৎপর্যে লিখছেন, ভগবান শ্রী বিষ্ণু সর্বদাই দেবতা নামে পরিচিত তার ভক্তদেরও রক্ষা করেন। দেবতা বিষ্ণুর অত্যন্ত অনুগত। যদিও তারা ইন্দ্রিয় সুখভোগ করতে চান, তবুও ভগবানের অনুগত বলে তাদের দেবতা বা সুর বলা হয়। রাহু সূর্যচন্দ্রকে আক্রমণ করেছিল, কিন্তু বিষ্ণু ভগবান সূর্যচন্দ্রকে রাহুর হাত থেকে রক্ষা করেছিলেন। বিষ্ণুর চক্রের ভয়ে ভীত হয়ে রাহু সূর্য অথবা চন্দ্রের সম্মুখে এক মুহূর্তের 48 মিনিট বেশি সময় থাকতে পারে না। তাই রাহু যখন সূর্য চন্দ্রের কিরণকে আচ্ছাদিত করে তখন তাকে গ্রহণ বলা হয়। বৈজ্ঞানিকদের চন্দ্রে যাওয়ার প্রচেষ্টা রাহুর আক্রমণের মতোই আসুরিক। বৈজ্ঞানিকদের আসুরিক বলে দিলেন প্রভুপাদ। তাদের প্রচেষ্টা অকৃতকার্য হবে, কারণ কেউই তা অনায়াসে সূর্যচন্দ্রে প্রবেশ করতে পারে না। রাহুর আক্রমণের মতো তাদের প্রচেষ্টা অবশ্যই অকৃতকার্য হবে। দুবার বলছেন, তারা চাঁদে যায়নি। একদম পরিষ্কারভাবে প্রভুপাদ এখানে
সিদ্ধান্ত দিয়ে দিলেন। তত বদ্ধস্তাৎ সিদ্ধচারণ বিদ্যাধরণম সমনানি তাবদ মাত্র এব। রাহু গ্রহের 10,000 নিচে সিদ্ধ লোক, চারণ লোক এবং বিদ্যাধর লোক। কথিত আছে সিদ্ধলোকবাসীরা স্বাভাবিকভাবে যোগ সিদ্ধি সমন্বিত হওয়ার ফলে কোন রকম বিমান যন্ত্র ছাড়াই এক লোক থেকে আর লোকে যেতে পারে। তাহলে সূর্যের 10,000 নিচে রাহু, রাহুর 10,000 নিচে সিদ্ধ, চানর বিদ্যাধর লোক। তত ধবস্তৎ যক্ষ রক্ষ পিশাচ প্রেত ভূতগণানাম বিহার রাজি নবন্তরিক্ষং যাবৎ বায়ু প্রভাবতি যাবৎ মেঘা উপলভ্যন্তে। বিদ্যাধর লোক, চারণ লোক, সিদ্ধ লোকের নিচে যক্ষ, রাক্ষস, পিশাচ, ভূত, প্রেত আদির বিহার স্থান অন্তরিক্ষ। যতদূর পর্যন্ত বায়ু প্রভাবিত হয়, মেঘ বিচরণ করে, ততদূর পর্যন্ত অন্তরিক্ষ। অন্তরিক্ষ আকাশ বলে না, যতদূর পর্যন্ত মেঘ থাকে ওটা পর্যন্ত আকাশ। তো মোটামুটি আজকে আমরা এই 5 পর্যন্ত পড়ি। এগুলো প্রভুপাদ কি বলে এর তাৎপর্য দেননি, মোটামুটি শুনে রাখেন। অন্তরিক্ষ বলি, সিদ্ধ লোক, চারণ লোক, এই সমস্ত কথা যে বলি এগুলো কোথায় আছে একটু উপলব্ধি করতে পারেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত রাখি। তো কালকে আবার এই যমলা অর্জুন বধের প্রসঙ্গটা আসবে, কিভাবে ভগবান তাদের যমলা অর্জুন বধ উদ্ধার করলেন সেই সম্বন্ধে আলোচনা কালকে। আজকে শুভরাত্রি।